মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান চ্যানেলে আবারও নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। ব্যাটারি মানেই হেলথ কেয়ার, ব্যাটারি মানেই ব্যাটারি কেয়ার। আর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথ কেয়ার কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। ব্যাটারি হেলথ কেয়ার সো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ ব্যাটারি হেলথ যদি ভালো হয় একটা স্মার্টফোনে দেখবেন যে সচরাচর আম, নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু 80 থেকে 85% কিন্তু ব্যাটারি হেলথ কেয়ার ধরে রাখা সম্ভব। ঠিক আছে? আর অন্যান্য আদার্স ব্র্যান্ডের ক্ষেত্রে আমি একটু দ্বিমত প্রকাশ করছি যে সেগুলোতে কিন্তু 75 থেকে 85 পর্যন্ত থাকা উচিত। আসলে প্রত্যেকটা স্মার্টফোনে আমি কিন্তু আজকে থাম্বেল অলরেডি বলে দিয়েছি ব্যাটারি হেলথ কেয়ার অ্যান্ড আইফোনের জন্য কিন্তু আমি থাম্বেলটা সাজিয়েছি বা ভিডিওটা করেছি আইফোনের ব্যাটারি হেলথ কেয়ারটা কেমন। আচ্ছা, নতুন যারা ইউজার আছো, নতুন যারা আইফোন ইউজ করছো, তারা কি পরিমাণ ব্যাটারি হেলথটা পেয়ে থাকে? ব্যাটারি হেলথটা কিন্তু তারা 90 থেকে 95 পর্যন্ত কখনোই পাবে না। 80 থেকে 95 কখনোই পাবে না। 80 থেকে 85 পেতে পারে নতুন যারা স্মার্টফোন ক্রয় করছো। আর পুরাতন যারা স্মার্টফোন ক্রয় করছো তাদের জন্য কিন্তু ব্যাটারি হেলথ কেয়ার 70 থেকে 75% থাকতে পারে। এরকম কিন্তু আমরা একটা হিসেব করে দেখেছি বা জরিপ অনুযায়ী কিন্তু আজকের ভিডিওতে আমি এই কথাটা বলছি। আসলে আইফোন 12, আইফোন 11, আইফোন 11 প্রো, হ্যাঁ, যে স্মার্টফোনই ব্যবহার করছো না কেন, যদি সেটা নতুন অ্যান্ড্রয়েড ফোন হয় বা নতুন ইউজার যারা আছো বা নতুন স্মার্টফোন যারা নিয়েছে তারা কিন্তু 85 থেকে 90 পাবে না, তবে 80 থেকে 85 পাবে। 80 থেকে 85 পর্যন্ত ব্যাটারি হেলথ কেয়ার পাবে। আর যারা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নিচ্ছে তারা তো 70 থেকে 75 বা 60 থেকে 65 এর মধ্যেই কিন্তু রেঞ্জ সীমাবদ্ধ থাকবে। এর বেশি কিন্তু থাকবে না। এখন কথা হচ্ছে, এ ধরনের স্মার্টফোন রিভিউ ভিডিও চ্যানেলটা মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান, প্রতিদিন এই চ্যানেলে এরকম কন্টিনিউয়াসলি একটা অবিরত ভিডিও কন্টেন্টের একটি চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করা হয়। প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দেওয়া হয়। এই স্মার্টফোনগুলোর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, এই আইফোনগুলোতে যে ব্যাটারি হেলথ কেয়ার দেওয়া আছে, এই হেলথ কেয়ারের কারণে কিন্তু আপনারা লং টাইম পর্যন্ত সেই স্মার্টফোনটা প্লেইং করতে পারছেন, রানিং করাতে পারছেন। ব্যাটারি হেলথ কেয়ারের গুরুত্ব কিন্তু আমরা অনেকেই দেই না, যে একটা স্মার্টফোন র্যাম রুম কত বা এর প্রসেসর কি দেওয়া আছে, ব্যাটারি অ্যাম্পিয়ার কত, এটা দেখে কিন্তু আমরা চুপ করে থাকি বা পছন্দ করে নেই। ভাই, ব্যাটারি হেলথ আছে কিনা এটা আপনারা যাচাই করেন না। আপনারা সেটিংসে গেলেই বুঝতে পারবেন যে ব্যাটারি হেলথটা কি আর কোথায় থেকে ব্যাটারি হেলথটা দেখতে পাওয়া যায়। অবশ্যই সেটিংসে গিয়ে ব্যাটারি ম্যানুয়ালি যে অপশনটা আছে, সেই ব্যাটারি ম্যানুয়ালি অপশনে গিয়ে কিন্তু ব্যাটারি হেলথ বা ব্যাটারি পার্সেন্টেজটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি, দেখতে পারি। অনেকেই কিন্তু ব্যাটারি হেলথ কেয়ারটাকে অনেকেই কিন্তু ইগনোর করে, গুরুত্ব দেয় না। সো আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে ব্যাটারি হেলথটা কতটা গুরুত্বপূর্ণ। ব্যাটারি হেলথের উপরেই কিন্তু একটা স্মার্টফোন লং টাইম পর্যন্ত কিন্তু চলতে থাকে। সো প্রত্যেকেই কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে দেখবেন। আজকের ভিডিও সংক্রান্ত যদি কোনো মতবাদ, যদি কোনো তথ্য থাকে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনারা অবশ্যই সেই কমেন্টের অ্যান্সারটা মাস্ট বি পাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।